নমস্কার, আচার্য শ্রী দুলাল এবং এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই। আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অবশ্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমার অনুষ্ঠান আমি শুরু করব, তবে যেহেতু প্রতিদিন দুপুর বেলায় 12টা 5 মিনিট, প্রতিদিন দুপুর 12টা 5 গ্লোব টিভির পর্দায় আমাকে দেখতে পাচ্ছেন এবং এছাড়াও বিভিন্ন সময় প্রতিটা দিনের অন্য অন্য সময়, যেমন আজকে 3:30, আগামীকাল সন্ধ্যেবেলায় 7:20, ঠিক এরকম বিভিন্ন টাইমে অন্য অন্য সময় আমাকে গ্লোব টিভির পর্দায় দেখতে পাবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব একটা প্র্যাকটিক্যাল লাইফ, একজনের প্র্যাকটিক্যাল লাইফ। বিয়ে হয়েছে নেই নেই করে প্রায় 20-22 বছর, 20-22 বছর বিয়ে হয়েছে, কিন্তু তার মধ্যে 18 বছর স্বামী স্ত্রী দুটো ভিন্ন ভিন্ন জায়গায় বসবাস করছেন। তাদের মধ্যে বর্তমানে না আছে মানসিক সম্পর্ক, না আছে ফিজিক্যাল রিলেশন, না হয়েছে আইনিগত দিক থেকে ডিভোর্স, কিন্তু তারা এক কথায় বিচ্ছেদ অবস্থাতেই বর্তমানে রয়েছে। ভদ্রলোক এসেছেন যার জন্মকুণ্ডলীটা আমি নিজেও দেখলাম। 18 বছর স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিং সেটা নেই। এই মুহূর্তে পুরো ছকটা আমার মাথায় নেই, 2-3টে বিষয় মাথায় আছে, সেগুলো একটু বলি। লগ্ন হলো মেষ, মেষ লগ্ন, তুলা রাশিতে রবি বসে আছে, চন্দ্র বসে আছে, কুম্ভতে বসেছিল রাহু। জাস্ট এই 2-3টে মনে পড়লো তাই করলাম। এবং সপ্তম অধিপতি সম্ভবত মিনে, শুক্র সম্ভবত মিনে। আলটিমেট এইটুকু জায়গা থেকে আলোচনা আজকে করব। মেষ লগ্ন, মেষ লগ্ন তুলা রাশি, সেখানে বসে আছে রবি, কুম্ভতে রাহু, মিনে শুক্র। এই যে 3-4টে যে গ্রহ, তার উপর বেস করে তার পারিবারিক জীবনের, তার দাম্পত্য জীবন, তার স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিং, কেন ডিস্টেন্সটা হলো, ছোট্ট ছোট আজকে আলোচনা করবো। তবে এক দর্শক বন্ধু যেহেতু অলরেডি একটু কথা বলবেন। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বীরভূম। বীরভূমের কোথায়? রামপুরহাট। আমি খুব তাড়াতাড়ি আপনাদের রামপুরহাটের তারাপীঠেই আসছি 9 তারিখের শুক্রবারে, অমাবস্যায়। ঠিক। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের নাম কি? মহুয়া মন্ডল। মহুয়ার ডেট অফ বার্থ বলুন। জন্ম সময় বলুন। জন্মস্থান রামপুরহাট। আমার অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী মহুয়ার জন্মবার হলো শনিবার। ওর বৃষ রাশি, মীন লগ্ন, রোহিণী নক্ষত্র, আপনি যে ডেট অফ বার্থটি বললেন 13 তারিখ ডিসেম্বর মাস 1997 সাল, দুপুর দুপুর 3:20। ঠিক, সরি, আমি একটু ওখানে 1:20 করে ফেলেছিলাম, সরি। জন্মবার হলো শনিবার। একদম আমি দুঃখিত, আমি টাইমিংটা একটু করে ফেলেছিলাম। বৃষ রাশি,
বৃষ লগ্ন, রোহিণী নক্ষত্র, পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিল নরগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, চন্দ্র গ্রহের অন্তর্দশা চলছে। লগ্নে বসে আছে যেহেতু চন্দ্র, চতুর্থে রাহু, সপ্তমে রবি, অষ্টমে বুধ, নবমে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, দশমে কেতু, একাদশে রেক্টোগেট শনি। মেয়ের কর্মজগৎ ভালো হবে, মেয়ের কর্মজগৎ ভালো আছে, কিন্তু বৈবাহিক জীবনটা ভালো নয়, বৈবাহিক জীবনটা ভালো নয়। এবার আমাকে একটু শেয়ার করুন, মেয়ের বিবাহ হয়েছে? হ্যাঁ, মাথা যেন একদম গরম না করে, কর্মের জায়গাটা আছে। এবার ও যদি মনে করে আমি কিছু করব, যদি মনে করে আমি কিছু করব, অবশ্যই কিছু করতে পারে। না, সার্ভিস বলতে গভর্নমেন্ট সার্ভিস নয়, গভর্নমেন্ট সার্ভিস নয়, নিজে থেকে কোনো কাজ বাজ করতেই পারে, অসুবিধা নেই, ঠিক আছে। তবে এখানে যেটা দেখতে পাচ্ছি, আমাকে বলতে দিন, আমি আসছি সেই জায়গাটি। আমি এখানে ডিস্টার্বটা পেয়েছি, সন্তানের জায়গাতে ডিস্টার্ব হবে, মিসক্যারেজ অবশ্যই হবে, অবশ্যই মিসক্যারেজ হবে। কারণ এখানে আমি থ্রোটা করার আগে আপনি আমাকে বলেছেন সন্তানের বিষয়, এখানে মিসক্যারেজ অবশ্যই হবে এবং পরবর্তীতে সন্তান হবে। একটা কিন্তু শব্দ আছে, একটা কিন্তু শব্দ আছে, ঠিক আছে। কারণ এখানে সন্তানের ভাব ভালো অবস্থায় নেই, সন্তানের ক্ষেত্রটা ভালো অবস্থায় নেই, হবে, কিন্তু একটা কিন্তু শব্দ আছে। সেই কিন্তুটাকে একটুখানি ঠিকঠাক করে নিন, ঠিক হয়ে যাবে। আগে এটা করতে হবে। সেই কিন্তুটা যদি ঠিকঠাক করেন 2030 সালে, তাহলে নিঃসন্দেহে সন্তানটা 2026-এ হবে না। কিন্তুটাকে ঠিক করতে হবে একটু, কারণ এই জন্মছকে সন্তান ক্ষেত্রটি, সন্তানের জায়গাটি ডিস্টার্ব থাকবে। প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নষ্ট হবে, সেকেন্ড ক্ষেত্রেও কিন্তু ডিস্টার্ব হবে। আমি তো সেটাই বললাম, সেকেন্ডের ক্ষেত্রেও ডিস্টার্ব হবে। আমি যে কারণে একটা কিন্তু শব্দ বলেছি সেটাকে ঠিক করে নিন, বুঝতে পারলাম? ওকে। পারিবারিক জীবনে সুখ অসুখের একটা গল্প আসবে। সমসপ্তমে নেগেটিভ রবি বসে আছে, সমসপ্তমে নেগেটিভ রবি পারিবারিক জীবন থেকে, মেন্টালি দিক থেকে একটা ব্যবচ্ছেদ, একটা বিচ্ছেদ এটা কিন্তু ঘটায়। এবার ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি এই ধরনের ঘটনা যাতে না ঘটে, কিন্তু ছক আমাকে জানাচ্ছে সম্ভাবনা কিন্তু আসবে। আর যেহেতু পঞ্চম থেকে আমরা সন্তান বিচার করি, সেই পঞ্চম ভাবের অধিপতি বুধ অষ্টমে বসে আছে এবং সেই বুধ অশুভ অবস্থায় রয়েছে এবং সেই বুধ রেক্টোগেট অবস্থায় রয়েছে এবং সেই বুধ দগ্ধ অবস্থায় রয়েছে। পঞ্চম ভাবের নেগেটিভ রাহুর দৃষ্টি সন্তান, সন্তান রিলেটেড জায়গা। অন্য সাইড থেকে যদি বলা হয় যেহেতু রাশি লগ্ন উভয় থেকে পঞ্চম ভাব ড্যামেজ হয়ে গেছে, বৃহস্পতি যেখানে বসে আছে তার সাপেক্ষ জায়গাটাও কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন, যদি মনে হয় যোগাযোগ করুন, কারণ প্রথম সন্তান অবশ্যই 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 ডিস্টার্ব হয়েছে, সেকেন্ডও ডিস্টার্ব হবে। এই যে সমসপ্তমে রবি, আজকের যে ঘটনাটি বলা শুরু করলাম তার ক্ষেত্রে মেষ রাশি সাপেক্ষে তুলায় রবি, নিচস্থ রবি, কুম্ভতে রাহু, কুম্ভতে রাহু বসে আছে, দৃষ্টি প্রদান করছে কোথায়? রবির ওপরে। রবি রাহুর কানেকশন, গ্রহণ দোষ, নিচস্থ রবি। সেই যে রাহু বসে আছে একাদশে বসে আছে লগ্ন সাপেক্ষে, এবং কোথায় বসে আছে? মহারাশির বাম সাইড, মহারাশির বাম সাইড।
সরি ভুল বললাম, মহারাশির ডান সাইড যেখানে রাহু সাধারণ অবস্থায় নেগেটিভ রেজাল্ট দেয়। নেগেটিভ রাহু অশুভ রবিকে দৃষ্টি প্রদান করার কারণে সমসপ্তম ভাবটা ডিস্টার্ব হয়ে গেল। সমসপ্তম ভাবটা ডিস্টার্ব হয়ে গেল। সমসপ্তম হলো পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক। আবার সেই রবি দ্বাদশ দৃষ্টি দিয়ে মীন রাশিকে দেখছে। সেই মীনে কে বসে আছে? সপ্তম অধিপতি শুক্র। কোথায় বসে আছে? লগ্ন সাপেক্ষে দ্বাদশে। সপ্তম অধিপতি দ্বাদশে থাকলে পারিবারিক জীবন ডিস্টার্ব ঘটে। সপ্তম অধিপতি দ্বাদশে থাকলে পারিবারিক জীবনে ডিস্টার্ব ঘটে। সপ্তম অধিপতি শুক্র বসে আছে দ্বাদশে মীন রাশিতে, ডিস্টার্ব। নেগেটিভ রাহু দ্বারা ডিস্টার্ব। আরো বেশ কিছু পয়েন্ট আছে। পঞ্চম অধিপতি রবি ছিল, পঞ্চম অধিপতি রবি বসে আছে সমসপ্তমে। প্রেম প্রীতি ভালোবাসা আবেগের জায়গা থেকে ভালোবাসাটা তৈরি। 2 বছর ভালো লাগবে, কিন্তু তারপরেই তো ডিস্টার্বটা। ভালোবেসে বিয়ে, কিন্তু পরবর্তীতে সেই ভালোবাসা, সেই অমৃতটা, সেই অমৃত, ভালোবাসার যে অমৃত, সে অমৃত আর অমৃত নয়, সেটা গরলে পরিণত হয়ে যাবে বছর 2-3 মধ্যেই। শখ এটাই বলছে। নমস্কার, কার বিষয় জানতে চাইছেন? ছেলের নাম বলুন। শুভঙ্করের ডেট অফ বার্থ বলুন। তারিখটা আরেকবার বলুন। 6 জানুয়ারি 2004। 6 তারিখ জানুয়ারি মাস 2004 সাল দুপুর 12টা 22 মিনিট চুচুড়াতে জন্মগ্রহণ করেছিল। এই অনুযায়ী মঙ্গলবার, রাশি হলো মিথুন, মেষ লগ্ন, মৃগশিরা নক্ষত্র, শুক্ল পক্ষের চতুর্দশী তিথি ছিল, গণ হলো দেবগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। ছেলেটি কি পড়াশোনা করছে? বাহ, খুব ভালো, ভীষণ ভালো, অসুবিধে নেই। এবার আপনার তো মেন প্রশ্ন হলো ও চাকরি বাকরি পাবে, কবে পাবে, কি পাবে, এইটাই। আপনি তো আমাকে বলে দিয়েছিলেন, তাই না? তা আপনি আমাকে বলেননি আপনার মনের। সব থেকে বড় কথা, এখানে একজন অ্যাস্ট্রোলজারের কাজ, এখানে একজন অ্যাস্ট্রোলজারের কাজ। একটা জিনিস আপনাকে আমি পরিষ্কার বলবো, সেটা হলো এই যে জন্মকুণ্ডলী, লগ্নে রাহু বসে আছে, 3 নম্বর ঘরে শনি চন্দ্র, 5-এ বৃহস্পতি রেক্টোগেট, সমসপ্তমে কেতু, 9মে রাহু, 10মে শুক্র, দ্বাদশে মঙ্গল। মাঙ্গলিক যোগ তৈরি হয়ে আছে, পরিষ্কার এখানে আমি পেলাম। পাশাপাশি যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি, ও কোনো একটা বিষয় নিয়ে সহজে সিদ্ধান্ত নিতে পারে না, কোনটা করব কি করব, এই একটা সিদ্ধান্তহীনতায়ও ভোগে। এবং আর একটা জিনিস আপনাকে পরিষ্কার বলবো, নিজের কিছু কাছের মানুষ, বিশেষ করে বন্ধু বান্ধব এবং নিজের কিছু প্রতিবেশী, এই ছেলেটাকে কিন্তু ভালো নজরে দেখবে না। এবং এই ছেলেটার দোষ না থাকলেও খুঁচিয়ে খুঁচিয়ে দোষ বার করে। একদম ছেলেটার মধ্যে একটা চাপা জেদ রয়েছে, রাগ রয়েছে, অল্পতে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে এর। কিন্তু সেটাকে সবসময় যে মানে বাস্ট করলো, বলে ফেললো, তা করবে না, দম মেরে যাবে। কিন্তু যখন বাস্ট করবে, যাকে যা বলার মুখে ডাইরেক্ট বলে দিতে পছন্দ করে। চাকরি বাকরি বলবো দেখুন, চাকরি বাকরি জায়গা থেকে যেহেতু এখানে 10ম অধিপতি, 10ম মানে কর্ম, সেই 10ম অধিপতি চন্দ্রকে সঙ্গে নিয়ে বসে আছে এবং সেই 10ম অধিপতি রেক্টোগেট বক্রী অবস্থায় রয়েছে। এই চন্দ্র শনির একটা কানেকশন, যাকে বলা হয় 20 যোগ। এই 20 যোগ এই ছেলেটাকে চাকরি পাবার ক্ষেত্রে বাধা দান করবে। ভালো কাজ, যে কোনো ভালো কাজ
পেতে বাধা দান করবে, হওয়া কাজ হতে দেবে না, নষ্ট করে দেবে। আর যেহেতু মাঙ্গলিক হয়ে আছে, ছেলেদের ক্ষেত্রে মাঙ্গলিক বিবাহ জীবন এবং পাশাপাশি কর্মজীবন দুটোতেই এফেক্ট করে। ফলে এই 20 যোগ পাশাপাশি মাঙ্গলিক যোগ এই দুটোকে যদি সংশোধন করতে পারেন তাহলে ভালো একটা চাকরি হবে। যদি আপনি কি করেছেন আমি জানি না, আমি এখানে পাচ্ছি সেটা আপনাকে আমি বললাম। একদম। একটা জিনিস দেখুন, এটা কি কালার বলুন তো, এটা কি কালার বলুন তো, এই যে এই যে এই যে যাই হোক, আমার কাছে এটা মানে এই যে কালার, এটা হলো রেড কালার, আমি এটা দেখতে পাচ্ছি রেড, আমি সেটাই বললাম। আপনার এই জন্মকুণ্ডলিতে ছেলের যে জন্মকুণ্ডলী সেখানে আমি নেগেটিভিটির যেটা পেয়েছি আমি সেটাই আপনাকে বললাম। এবার সঠিকভাবে কাটাতে হবে, সঠিকভাবে। আপনারা যেটা করেন, কোন মানুষের কাছে গেলেন, তিনি তাকে কিছু টাকা দিয়ে দিলেন, বিশ্বাস ভরসা, কিন্তু আলটিমেট কাজটা হলো কি হলো না সেভাবে জানেন না। এবার সেটা দরকার হলো সঠিকভাবে যে কাজ জানে তার সঙ্গে যোগাযোগ করুন। আপনারা এভাবে আমার বলাটা উচিত নয়, এরকম কয়েক হাজার হাজার মানুষ কয়েক হাজার হাজার টাকা নষ্ট করছে। দেখুন মানে এই টিভি মিডিয়াতে এইভাবে বলাটা আমার উচিত নয়, কারণ আপনি এক জায়গায় গিয়েছেন অন্য জায়গায়। এই জন্যই বলি সঠিকভাবে যান, সঠিক জায়গায় যান, যিনি সাবজেক্ট জানেন। আমি একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, সাবজেক্ট যিনি জানেন সেরকম মানুষের কাছে যান, যিনি বিশাল একটা বিষয়। দেখুন এত এভাবে বলাটা উচিত হবে না আমার, হ্যাঁ বা না, কারণ এটা দ্বন্দ্ব তৈরি হবে। আমি এটা বলবো না, আপনি যদি মনে করেন চেম্বারে আসুন, আমি চেম্বারে বলবো, কারণ দ্বন্দ্ব তৈরি হবে। এগুলো আমার উচিত নয়, এটা উচিত নয় আমার, কারণ আমি এই প্রফেশনে আছি, কখনো আমি চাইবো না কারোর সঙ্গে কারো দ্বন্দ্ব বাঁধুক। তবে একটা কথা বলবো, জ্যোতিষ সাবজেক্টটা হলো টোটালটা সায়েন্স, জ্যোতিষ সাবজেক্টটা হলো টোটালটা ম্যাথ, অঙ্ক। জ্যোতিষ সাবজেক্টটা হলো যোগ বিয়োগ গুণের খেলা। সুতরাং এই জ্যোতিষ চর্চা করতে গেলে আমাকে অন্তত ম্যাথটা তো মানে খাতায় কলমে ম্যাথটা তো কিছুটা শিখতে হবে, শিখতে হবে। তার উপর আমি এর উপর বেস করে আমি শিখতে পারবো, এবং শুধুমাত্র শেখা বলতে নয়, কয়েক বছর চর্চা করতে হবে। কিন্তু এখনকার দিনে বলাটা উচিত নয়, অনেকেই আছেন হাতে একটা ল্যাপটপ, ঝাটঝাট করে মারলাম, বেরিয়ে গেল, বলা শুরু করলাম, কি বলছি জানি না, জাস্ট যুক্তি নেই, কোনো কিছু নেই, জাস্ট আবেগে ভাসিয়ে দিলাম, এই কাজ হয়ে যাবে, ওই কাজ হয়ে যাবে, সেই কাজ হয়ে যাবে, ওই হয়ে যাবে। সবার আগে বিচার করুন। আমি যে কথাগুলো বলছি শুনতে হয়তো খারাপ, কিন্তু বাস্তবটা একটু মেলান। আমি সায়েন্সের উপরে বেস করি, ম্যাথের উপরে বিশ্বাস রাখি। এখনকার সময় বাজারে বেগুন 80 টাকা কিলো হোক বা 100 টাকা কিলো হোক চলছে, বা 40 টাকা কিলো হোক চলছে। আপনারা 40 টাকা 50 টাকা 80 টাকার বেগুন যদি কিনতে যান, প্রত্যেকটা বেগুন ধরে ধরে দেখেন পোকা আছে কিনা। দেখেন না, দেখেন না, ভাবুন তো, ভাবুন। 40 টাকার বেগুন কিনলেও আমরা প্রত্যেকটা বেগুন ধরে ধরে দেখিতে পোকা আছে কিনা। তাহলে বেগুন কিনতে গিয়ে যদি আমরা জাস্টিফাই করতে পারি, যখন আমাদের কাছে আসেন আমাদেরকে কেন জাস্টিফাই করবেন না? কেন করবেন না? হ্যাঁ, আমি এভাবেই বলছি কথাটা। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, বুকে হাত রেখে আমি বলতে পারি, হ্যাঁ আমি পারবো মানে পারবো, যেটা পারবো না মানে পারবো না।
এর জন্য আপনারা দায়ী, সাধারণ মানুষ আপনারা দায়ী। জাস্টিফাই করুন। কথাগুলো অপ্রিয়, সত্যি কথা, শুনতে হয়তো খারাপ লাগতে পারে। নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? ভাগনা। ভাগনা কি আপনাদের সঙ্গে থাকে? তার মানে মা কিংবা বাবা আছেন পাশে? মানে ভাগনা আপনাদের ওপরেই? ওকে, ভাগনার নাম বলুন। শুভদীপ। শুভদীপের ডেট অফ বার্থ বলুন। 26/5/2012। জন্ম সময় বলুন। জন্মস্থান বলুন। টালিগঞ্জে জন্মগ্রহণ করেছে শুভদীপ ঘোষ। শুভদীপ ঘোষ। শুভদীপ ঘোষ। শনিবার হলো জন্মবার। কর্কট রাশি, সিংহ লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। বর্তমানে বুধ গ্রহের মহাদশা, কেতু গ্রহের অন্তর্দশা চলছে। জন্মছকটা কিছুটা ডিস্টার্ব থাকলেও কর্মজগৎ ভালো হবে, পড়াশোনার জায়গাটা ভালো হবে, বন্ধু বান্ধবের ক্ষেত্রটা খারাপ ছিল সেটাও ঠিক হবে। গাঁট কোথা থেকে করেছেন? কোথা থেকে গাঁট করিয়েছিলেন? কিছু করানো আছে, কিছু করানো আছে। হ্যাঁ, ছেলেটা এমনি ভালো। জন্মকুণ্ডলী অনুযায়ী প্রচন্ড ডিস্টার্ব, পরিষ্কার বলছি, জন্মকুণ্ডলী থেকে প্রচন্ড ডিস্টার্ব, কিন্তু কিছু গাঁট করানো হয়েছে। ভালো, ঠিক আছে। বন্ধু বান্ধব জায়গা থেকে ঠিক করে দেওয়া যাবে, বন্ধু বান্ধব জায়গা ঠিক করে দেওয়া যাবে। চতুর্থে অশুভ রাহু থাকলে বন্ধু বান্ধব ভালো থাকে না, গৃহগত সুখের হানি ঘটে, মায়ের সঙ্গে বনিবনার জায়গা থেকে ডিস্টার্ব হয়, মাতৃ সুখ থেকে বঞ্চিত হতে হয়। এই যে জন্মকুণ্ডলী, এখানে সেই অবস্থা রয়েছে। বন্ধু বান্ধব ভালো হবে না, নিজের গৃহ থেকে ডিটাচ থাকবে, মায়ের সঙ্গে মানে মায়ের সঙ্গে সন্তানের একটু ডিটাচ থাকবে, আছে এগুলো ক্ষেত্র। যাই হোক, যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। একাধিক চেম্বার আছে, দেখুন নিচে রয়েছে। আগামীকাল আমি যেমন আছি হাওড়া গড়িয়াহাটে, বৃহস্পতিবার আছি হাওড়া ময়দানে, শুক্রবারে কোথাও থাকছি না, তারাপীঠে থাকছি, শনিবারে চেম্বার করব না, রবিবার ফ্রি আছি, সোমবারে দমদম, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, একদম শিডিউলড আছে দেখুন। আর এছাড়া প্রতি মাসের 2টো শুক্রবার আমি মেছেদায় থাকি, মাসের 2টো শনিবার শেওড়াফুলিতে, অন্য শনিবার বর্ধমান, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আগে থেকে বুকিং করবেন, কারণ আমি আমার প্রত্যেকটা চেম্বারে নির্দিষ্ট সংখ্যক মানুষ দেখি, তাদেরকে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে আমি টাইম দিই এবং প্রত্যেককে আমি নির্দিষ্ট সময় দিয়ে দেখি। সুতরাং যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে বুকিং করে নিতে হবে। অনুষ্ঠান শেষ করতে হবে। প্রতিদিন দুপুর 12টা 5 আমার অনুষ্ঠান, এছাড়াও অন্য অন্য টাইমেও আমার অনুষ্ঠান হয়। যারা অনুষ্ঠান দেখছেন তারা দেখুন। আর আজকের, বিশেষ করে আজকের দিনে যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন, সন্ধ্যে 6টার পরে নিচের নম্বরে যোগাযোগ করুন, আমি পার্সোনালি সকলের সঙ্গে কথা বলবো। আজকের দিনের জন্য এটা অফার রাখছি। যারা যারা যোগাযোগ করবেন নিচের নম্বরে কন্ট্যাক্ট করুন, আজকে কথা বলবো আমি সকলের সঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।